এই গরমে এরকম এক গ্লাস যদি শরবত থাকে তাহলে মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য ঝটপট এই মজাদার রেসিপিটা আমরা চাইলে বাসায় তৈরি করে পরিবারের সবাই খেতে পারি, কারণ এই শরবতটা খেয়ে আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করেছে আর তৃপ্তি ভরে খেয়েছিল আর বলেছিল যে খুবই মজা হয়েছে। সমস্ত শরবত থেকে এই শরবতটা খেতে দারুণ লেগেছিল। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেল নিয়েছি, পাকা বেলটাকে আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো দানা দানা অংশ না থাকে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আরও অনেকটা সফট হবে। তবে যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু হাতের সাহায্যে তৈরি করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি, হালকা যে আমরা ঠান্ডা পানিটা ফ্রিজে রাখি সেটা। আপনারা চাইলে অনেক বরফ পানি এখানে অ্যাড করতে পারেন। এখন এখানে আমি পানি দিয়েছি প্রায় 1 লিটারের মতো, আর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আধা কাপের মতো। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে, কারণ যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দেবেন। তবে আমি যতটুকু চিনি দিয়েছি সেটাই পারফেক্ট ছিল, কারণ এই চিনিটাই একদম পারফেক্ট ছিল, বেশিও না আবার কমও না। দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক দানা দানা অংশ আছে, সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর এই শরবতটা খেতে এত বেশি ভালো লেগেছিল, কলিজা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আসলে আমি একটু ঘন করে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু এটা একটু পাতলা করে তৈরি করে নিতে পারেন, তবে ঘনটা খেতেই কিন্তু দারুণ লাগে। এখন আমি বরফ কুচি দিয়ে এটা পরিবেশন করে নিয়েছি। যাদের ঠান্ডার সমস্যা তারা কিন্তু অবশ্যই বরফ কুচিটা স্কিপ করার চেষ্টা করবেন, কারণ বেশি ঠান্ডা খেলে টনসিল বড় হয়ে যাবে, এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তবে হালকা একটু ঠান্ডা হলে খেতে দারুণ লাগবে। সত্যি বলছি, এই গরমে যদি এরকম বেলের শরবত থাকে মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। একবার হলো বাসায় এই শরবতটা তৈরি করে খেতে পারেন। আমার বাসায় সবাই পছন্দ করেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ এখন প্রচুর পরিমাণ বেল পাওয়া যাচ্ছে, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।